এ বন্ধু, তোর সাথে তো বলতি মন নেই, আমি ঘুরতে যাচ্ছি, তা তুই কি যাবি? এই তা তুই ঘুরতে যাচ্ছিস, আমার তো বললি না। আমি তো যাবো। ওরে তোর সাথে বলবো, তা সে সময় করে উঠিনি আমার। তা তুই যদি যাস তাহলে টাকা দে এখন। এই তা যাবি, তা কনে যাবি আর ক টাকা দিতে হবে? ভাড়া ক টাকা? আমাদের তোর কোনো বিশ্বাস নেই? আমি যেখানে যাব সেখানে তুই জীবনে কোনোদিন যাসনি, আর ভাড়া তো বেশি হয় হিসেবে। তা তুই 1,000 টাকা দিস নে, আর বাদ বাকি আমি ম্যানেজ করে নেবো। আরে কেন তোর দিয়ে আমার বিষয় হবে না কেন? তুই আমার বন্ধু মানুষ, তুই কি আমাকে খারাপ চাবি কোনো সময়? এ আমি বুঝতে পারছি কনে নিয়ে যাবে। আমি তো কখনো কক্সবাজার ঘুরতে যাইনি, এবার না কক্সবাজারে নিয়ে যাবে। এ বন্ধু, তা আমি তো মানি ব্যাগ আনিনি, তো এই মোবাইলের পিছনে 500 টাকা আছে। এই 500 টাকা তারা নে, আর যাওয়ার দিনকে দুবার। দে তালি, আর কি বলবো। আর 500 টাকা তালি সময় মতো দিয়ে দিস নে, না হলে বলো ঘুরতে যাওয়া মিস হয়ে যাবে। এ বন্ধু, 500 টাকা তো দিয়াই দিলাম, আর 500 টাকা আসে বিকেল দুবার। এ বন্ধু, একটু বল না কনে যাবি ঘুরতে? আমার খুব মনে জানতে চেয়েছে, একটু বল না। ওরে কেন, ওই 2026 সালে তুই জীবনে কোনোদিন গিয়েছিস? হ্যাঁ, জীবনে গিয়েছিস ওই জায়গায়? ওই জায়গায় আমি তো নিয়ে যাবা নেই। না, তুই ঠিকই বলেছিস, ওখানে আমি কখনো যাইনি। এই তো যাওয়াটা লাগবে না, তুই টাকাটা ফেরত দে, খাইলে ওঠাবো না। পাগল পাইছ। ওরে তুই চিন্তা করিস নে, ওই ঠিকঠাক মতো 26 সালে পৌঁছে যাবি নি। আর জীবনে তো যাতে পারবি না, তার মানে কার কয়দিন পরেই ঠিকঠাক মতো পৌঁছে যাবি নি। তাই এই টাকার আশা আর করিস নে। এই সাকিবের পকেটে একবার যে টাকা ঢুকেছে সেই টাকা আর ফেরত পাওয়ার আশা করিস না, বুঝেছিস? ভালো থাক, ঠিকঠাক মতো পৌঁছে যাবি নি। তুই আজকে ধোকা দিয়ে 500 টাকা নিয়ে নিলি। তুই আয় আজকে বাজারে, তোর ব্যবস্থা করছে আয়।